পাশাপাশি আমার মেয়ে আমাকে চিঠি লিখেছে যে জামানাটা 25 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। লাল ক্লাস্টার দেশে দিয়ে আটকায় দেশে একটা খাসা, এর ভিতরে কি থাকতে পারে জানি না। সবাই বন্ধুগণ সাথে থাকুন। আমার ছোট মেয়ে, আদরের মেয়ে, এবার ক্লাস 9 শ্রেণীতে পড়ে। দেশ ছেড়ে এসেছি, খুব ছোট ছিল, প্রায় 10 বছর, এখনো দেশে যায়নি। এখন মেয়েটা কি দিল বাবাকে ভালো এসে একটু দেখার দেখ। এখন প্যাকেট তো করিস খুব কায়দা করি। হ্যাঁ, এর ভিতরে কি দিই দেখি একটু আদর এসে তো এটা কি পরে দেখি। তারপরে এটা দেখি, এটা হচ্ছে একটা ফুল। ও ফুল আছে, ভালোবাসা ফুল, গোলাপ ফুল। ফুল আছে আমার ছোট মেয়ে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গোলাপ ফুল। অনেক মূল্যবান এই ফুলটি আমার কাছে। তবে আমি আশা করি যদি আমি জীবিত দেশে ফিরে যেতে পারি এই ফুলটি আবার দেশে নিয়ে যাবো। কারণ আমার মেয়ে দীর্ঘ 10 বছর আমাকে দেখে নাই, তারপর আমাকে ভালোবেসে ফুলটি দেশে, এই ফুলটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই ফুলের যে মর্যাদা সেটি রাখার চেষ্টা করবো। এই ফুল আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাংলাদেশে নিয়ে যাবো। ভালো থাকো মা। আর কি দেশে আর কি একটা কাগজ, কাগজে দেখছি চিঠি লিখেছি। চিঠির যুগ হারিয়ে গেছে আজ থেকে 25 বছর আগে। তারপরে আমার মেয়ে প্রতিদিন নিয়মিত কথা হয়, মোবাইলে কথা হয়, ভিডিও কলে কথা হয়। তারপরে আমার প্রতি ভালোবাসা জানিয়ে একটা চিঠি লিখে পাঠিয়েছে রঙিন কাগজে। আরে মেয়ে, এই জন্যই তো বলে যে মেয়ে সব থেকে ভালো, আর মেয়েরা সব থেকে ভালোবাসে বাবাকে। তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এই যে বাবাকে ভালোবেসে একটা ফুল দিয়েছে। এই ফুলটা হয়তো বা মূল্যহীন, তারপর আমার কাছে এটি অনেক মূল্য, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পুরস্কার এটি। আর সেই গুরুত্বপূর্ণ পুরস্কার হিসাবে এটি ইনশাল্লাহ রেখে দেবো। পাশাপাশি আমার মেয়ে আমাকে চিঠি লিখেছে যে জামানাটা 25 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমার মেয়ের বয়স আছে এখন 14। দেখি কি লিখেছে। হ্যাঁ, প্রিয় বাবা, আসসালামু আলাইকুম। আপু প্রথমে আমার সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম। একজন বাবা তার সন্তানদের জন্য কতটা পরিশ্রম করে তা হয়তো একজন প্রবাসী বাবাকে না দেখলে বোঝা যায় না। আবু, তুমি আমাদের সকলকে ছেড়ে কতটা বছর ওই দূর প্রবাসে কাটিয়ে দিলে, সত্যি করে বলো তো তোমার কি আমাদের কথা মনে পড়ে না? আমার কিন্তু তোমার কথা অনেক মনে পড়ে। আমি যখন স্কুলে যাই জানো, অনেকের আব্বু তার মেয়েকে স্কুলে দিয়ে যায়, তখন আমারও মনে হয় আমার আব্বু যদি আমাকে একটু এভাবে স্কুলে দিয়ে যেত। সবাই আমার কাছে জিজ্ঞাসা করে তোর আব্বু বাড়িতে আসবে না? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি তুমিও বাড়িতে এসে দেখবে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তোমার যে ছোট মেয়ে স্কুলে যেতই না, আজ সে ক্লাস 9-এ উঠে গিয়েছে। তোমার যে বড় মেয়েটি ক্লাস 3-তে পড়তো, আজ সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার কিন্তু ছোটবেলায় তোমাকে দেখেছি কিনা তাও মনে পড়ে না। আম্মুও তোমাকে অনেক মিস করে। তাই আব্বু, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, তোমার অপেক্ষায় আমরা সবাই রইলাম।